বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আয়কর দপ্তর থেকে আসা একটি খুবই সুন্দর নোটিফিকেশন নিয়ে আলোচনা করব, যেখানে তোমরা যারা যারা মাধ্যমিক পাস করে রেখেছো, উচ্চ মাধ্যমিক পাস করে রেখেছো এবং যারা যারা এখানে গ্র্যাজুয়েশন ডিগ্রি কমপ্লিট করে রেখেছো, তোমরা কিন্তু সকলেই এখানে আবেদন করতে পারবে। তো এখানে তোমাদের এখানে কতগুলি ভ্যাকেন্সির সংখ্যা রাখা হয়েছে, এজ লিমিট কী রাখা হয়েছে, এছাড়া তোমাদের এখানে কীভাবে আবেদনটি করতে হবে, সম্পূর্ণ বিষয় সম্পর্কে বিস্তারিতভাবে এই ভিডিওতে কিন্তু আমরা এখানে আলোচনা করব। অবশ্য ভিডিও শুরুতে তোমাদের এখানে বলে রাখছি, এখানে কিন্তু সম্পূর্ণ রকম ফ্রিতে কিন্তু তোমরা এখানে আবেদনটি করতে পারবে এবং কিন্তু তোমাদের এখানে কোনো রকম এক্সাম কিন্তু তোমাদের এখানে নেওয়া হবে না, ঠিক আছে। সম্পূর্ণ রকম মেরিট লিস্টের ভিত্তিতে কিন্তু তোমাদের এখানে সিলেকশনটি রয়েছে, সিলেকশনটি কিন্তু করা হবে। তো অবশ্যই কিন্তু তোমরা এই বিষয়টি লক্ষ্য রাখবে। তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা যারা ভিডিওটি দেখছো পুরো ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখবে এবং আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এরকম ইনফরমেটিভ ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। তো ফার্স্টলি তোমাদের আমি এখানে দেখে দিচ্ছি তোমাদের এখানে যে নোটিফিকেশনটি বের হয়েছে এখানে তোমাদের কি কি বলা হয়েছে। আচ্ছা, তোমরা এখানে ভিডিও স্ক্রিনের মধ্যে তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে তোমাদের ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে তোমাদের এখানে অনেকগুলি পোস্টের মাধ্যমে তোমাদের কিন্তু এখানে নিয়োগটি করা হচ্ছে, যেখানে তোমাদের ইন্সপেক্টর পোস্ট রয়েছে, ইন্সপেক্টর অফ ইনকাম ট্যাক্স, এরপর তোমাদের এখানে ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার, এছাড়া মাল্টিটাস্কিং স্টাফ পদে কিন্তু তোমাদের এখানে আবেদনটি করতে পারবে, ঠিক আছে। এখানে তোমাদের যে যে পোস্টগুলি রাখা হয়েছে এই পোস্টের মাধ্যমে তোমরা কিন্তু এখানে আবেদনটি করতে পারবে। টোটাল পোস্টের সংখ্যার কথা বললে তোমাদের এখানে সর্বমোট তোমাদের এখানে টোটাল পোস্ট সংখ্যা কিন্তু তোমাদের এখানে 55টি পোস্টের মাধ্যমে কিন্তু নিয়োগটা করা হবে। এর মধ্যে তোমাদের এখানে ইন্সপেক্টর পোস্টের মধ্যে তোমাদের এখানে 2টি পোস্ট রাখা হয়েছে, ট্যাক্স অ্যাসিস্ট্যান্টের মধ্যে তোমাদের 25টি, স্টেনোগ্রাফারের মধ্যে তোমাদের এখানে 2টি এবং মাল্টিটাস্কিং স্টাফ পদে তোমাদের এখানে 26টি ভ্যাকেন্সি তোমাদের এখানে রাখা হয়েছে। এখানে তোমাদের সম্পূর্ণ রকম অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে, কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস তোমাদের এখানে লাগবে না, ঠিক আছে। এসটি এসসি ওবিসি ক্যান্ডিডেট যারা যারা রয়েছে সবাই কিন্তু এখানে আবেদনটি করতে পারবে এবং ইউআর ক্যান্ডিডেট যারা যারা রয়েছে সবাই কিন্তু এখানে আবেদনটি করতে পারবে। তো এখানে কিন্তু তোমাদের এখানে বলা হচ্ছে যে তোমাদের এখানে সম্পূর্ণ ডিটেলসগুলি কিন্তু তোমাদের এখানে এই যে ওয়েবসাইটটি রয়েছে এই ওয়েবসাইটের মধ্যে গিয়ে কিন্তু তোমাদের এখানে চেক আউট করে নিতে হবে। তো আমরা সরাসরি এখানে চেক আউট করে নিই, এখানে তোমাদের সমস্ত ডিটেলসগুলো সম্পর্কে আমরা কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো এখানে তোমরা এখানে দেখো তোমাদের কিন্তু এই যে নোটিশটি রয়েছে এটা কিন্তু তোমাদের ফাইনাল নোটিশ, ঠিক আছে। এখানে কিন্তু সম্পূর্ণ রকম বলা হয়েছে যে তোমাদের কিন্তু অল ইন্ডিয়া যে কোনো ক্যান্ডিডেট কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশনটি করতে পারবে। এই রিলেশনের কথা বললে এখানে তোমরা যারা যারা এখানে এমটিএস পোস্টের মধ্যে আবেদন করবে, এমটিএস পোস্টের জন্য কিন্তু তোমাদের এখানে মাধ্যমিক পাস রাখা হয়েছে, ঠিক আছে। অবশ্যই বিষয়টি তোমরা এখানে খেয়াল রাখবে। তোমাদের ফার্স্টলি এখানে ইন্ডিয়ার যে কোনো জায়গা থেকে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। মিনিমাম এজ তোমাদের 18 বছর হতে হবে। 18 বছর থেকে যারা যারা এখানে 25 বছরের মধ্যে রয়েছে তোমরা এখানে মাল্টিটাস্কিং স্টাফ এবং 27 বছর যদি তোমরা এখানে হয়ে থাকো তাহলে তোমরা এখানে স্টেনোগ্রাফারের মধ্যে আবেদন করতে পারো, এছাড়া ট্যাক্স অ্যাসিস্ট্যান্টের মধ্যে আবেদন করতে পারো। এরপর তোমাদের এখানে ইনকাম ট্যাক্স ইন্সপেক্টরের মধ্যে আবেদন করতে হলে তোমাদের এখানে 30 বছর পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদনটি করতে পারবে, ঠিক আছে। এছাড়া কিন্তু তোমাদের এখানে গভর্নমেন্টস রুল অনুযায়ী কিন্তু তোমাদের এখানে যে এজের যে রিল্যাক্সেশন ব্যবস্থা তাও কিন্তু তোমাদের এখানে দেওয়া হবে। এরপর আমরা কিন্তু এখানে যে এডুকেশনাল কোয়ালিফিকেশান, এখানে তোমাদের আবেদন করতে হলে কী কী কোয়ালিফিকেশান তোমাদের প্রয়োজন পড়বে তা সম্পর্কে আমরা এখানে আলোচনা করেছি। ফার্স্টলি রয়েছে তোমাদের এখানে ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর পদে তোমাদের এখানে আবেদন করতে হলে অবশ্যই কিন্তু তোমাদের এখানে ব্যাচেলার ডিগ্রি কিন্তু তোমাদের এখানে করা থাকতে হবে, তাহলে কিন্তু তোমরা এখানে আবেদনটি করতে পারবে, ঠিক আছে। ইন্সপেক্টর পদে তোমরা এখানে যারা যারা আবেদন করবে অবশ্যই কিন্তু তোমরা এখানে ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে, তাহলে তোমরা এখানে আবেদনটি করতে পারবে। ট্যাক্স অ্যাসিস্ট্যান্টের জন্য তোমাদের কিন্তু অবশ্যই এখানে ব্যাচেলার ডিগ্রি করা থাকতে হবে, তার সাথে কিন্তু অবশ্যই কম্পিউটার নলেজ থাকতে হবে। এখানে কিন্তু তোমাদের ডাটা এন্ট্রির কাজ কিন্তু তোমাদের এখানে করতে হবে, ঠিক আছে। এবং তোমাদের যে কাট অফ কিন্তু তোমাদের এখানে দেখতে পাচ্ছ, তোমাদের এখানে এইরকম তোমাদের এখানে কাট অফটি দেওয়া হবে। অবশ্যই কিন্তু তোমরা এখানে ভিডিও স্ক্রিনের মধ্যে তোমরা এখানে দেখতে পাচ্ছ। এরপর আমরা এখানে নেক্সট যে নোটিফিকেশনগুলো রয়েছে এগুলো সম্পর্কে আলোচনা করছি। যেমন তোমাদের এখানে স্টেনোগ্রাফার পোস্টের মধ্যে তোমরা এখানে যারা যারা এখানে আবেদন করবে 12 পাস কিন্তু তোমাদের এখানে করা থাকতে হবে। এছাড়া কিন্তু তোমাদের এখানে কম্পিউটার নলেজ থাকতে হবে এবং স্টেনোগ্রাফার তোমাদের সার্টিফিকেট থাকতে হবে এবং তোমাদের এখানে 50 ওয়ার্ডস পার মিনিট কিন্তু তোমাদের এখানে স্পিড থাকতে হবে হিন্দি এবং ইংলিশে, ঠিক আছে। এছাড়া যারা যারা শুধুমাত্র মাধ্যমিক পাস করে গেছো, কোনো রকম কম্পিউটার সার্টিফিকেট নেই, এছাড়া কোনো রকম এক্সপিরিয়েন্স নেই, তাহলে কিন্তু তোমরা এখানে মাল্টিটাস্কিং স্টাফ পদে তোমরা এখানে আবেদনটি করতে পারবে, ঠিক আছে। অবশ্যই বিষয়টি তোমরা এখানে লক্ষ্য রাখবে। মাল্টিটাস্কিং স্টাফ পদে কিন্তু তোমাদের এখানে টোটাল তোমাদের 26টি তোমাদের কিন্তু এখানে টোটাল ভ্যাকেন্সি সংখ্যা রাখা হয়েছে। অবশ্যই তোমরা এখানে যারা যারা এখানে মাধ্যমিক পাস করে গেছো কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস কিন্তু তোমাদের এখানে লাগবে না, তাহলে কিন্তু তোমরা অবশ্যই এখানে আবেদনটি করতে পারবে, ঠিক আছে।
এরপর তোমাদের এই নোটিফিকেশনের মধ্যে সবচেয়ে যে ইম্পর্টেন্ট বিষয়টি রয়েছে এটা হচ্ছে তোমাদের এখানে তোমরা যারা এখানে আয়কর দপ্তরের মধ্যে অর্থাৎ ইনকাম ট্যাক্স ডেভেলপমেন্টের এই পোস্টগুলির মধ্যে তোমরা যারা এখানে আবেদন করবে অবশ্যই কিন্তু তোমাদের এখানে স্পোর্টসের সার্টিফিকেট কিন্তু অবশ্যই তোমাদের প্রয়োজন পড়বে। ঠিক আছে, তোমাদের এখানে স্পোর্টসের সার্টিফিকেট প্রয়োজন পড়বে। তোমাদের এখানে দেখো যে তোমাদের অবশ্যই স্পোর্টস সার্টিফিকেট প্রয়োজন পড়বে। স্পোর্টস সার্টিফিকেট ছাড়া তোমরা কিন্তু কেউ কিন্তু এখানে আবেদনটি করতে পারবে না। তবে এখানে কিন্তু যারা এখানে স্পোর্টস সার্টিফিকেট রয়েছে তোমরা এখানে একের অধিক তোমরা এখানে পোস্টগুলির মধ্যে তোমরা এখানে আবেদনটি করতে পারবে। স্পোর্টসের মধ্যে তোমাদের এখানে টোটাল তোমাদের এখানে 13টি তোমাদের এখানে স্পোর্টসের নেমটা এখানে রাখা হয়েছে। এই 13টি স্পোর্টসের মাধ্যমে কিন্তু তোমরা এখানে যদি এখানে সার্টিফিকেট যদি থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমরা এখানে আবেদনটি করতে পারবে। ঠিক আছে, এরপর রয়েছে তোমাদের এখানে স্যালারি ডিটেলস। ঠিক আছে, প্রথমত তোমাদের ইনকাম ট্যাক্স এখানে তোমাদের ইন্সপেক্টর পদে যারা এখানে আবেদন করবে দুইটি মাত্র পোস্ট সংখ্যা রাখা হয়েছে। 44,900 টাকা থেকে 1,42,400 টাকা পর্যন্ত তোমাদের এখানে স্যালারিটি থাকবে। ট্যাক্স অ্যাসিস্ট্যান্টের মধ্যে যারা আবেদন করবে তোমাদের কিন্তু এখানে লেভেল 4 অনুযায়ী অর্থাৎ 25,500 টাকা থেকে 81,000 পর্যন্ত স্যালারিটি থাকবে এবং তোমাদের এখানে 25টি ভ্যাকেন্সি রাখা হয়েছে। এরপর স্টেনোগ্রাফার পোস্টের মধ্যে যারাই আবেদন করবে লেভেল 4 অনুযায়ী তোমাদের এখানে বেতনটি দেওয়া হবে অর্থাৎ 25,500 টাকা থেকে 81,100 টাকা পর্যন্ত স্যালারিটি থাকবে। এখানে দুইটি পোস্ট সংখ্যা রাখা হয়েছে। মাল্টিটাস্কিং স্টাফ অর্থাৎ যারা শুধুমাত্র এখানে মাধ্যমিক পাস করে গেছো তোমাদের কিন্তু এখানে 18,000 থেকে 56,000 পর্যন্ত তোমাদের এখানে পার মান্থ কিন্তু স্যালারিটি থাকবে এবং তোমাদের এখানে টোটাল পোস্ট সংখ্যা কিন্তু 26টি টোটাল পোস্ট রাখা হয়েছে। এরগুলি সবগুলি মিলে কিন্তু তোমাদের এখানে টোটাল পোস্টই থাকবে 55টি পোস্ট। ঠিক আছে, অর্থাৎ তোমরা কিন্তু অল ইন্ডিয়া ক্যান্ডিডেট যারা রয়েছে সবাই কিন্তু এখানে আবেদনটি করতে পারবে এবং তোমাদের এখানে টোটাল পোস্ট সংখ্যা রয়েছে 55টি। তো যারা এখানে আবেদন করতে চাও যারা এখানে মাধ্যমিক পাস করে গেছো তোমরা কিন্তু অবশ্যই এখানে আবেদনটি করতে পারবে। ঠিক আছে, এবং তোমাদের এখানে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে যারা এখানে আবেদন করবে তোমাদের এখানে স্পোর্টসের যে ক্যাটাগরিটি স্পোর্টসের ক্যাটাগরিটি এখানে যে স্পোর্টসের ক্যাটাগরিটি থাকবে ওই স্পোর্টসের অনুযায়ী কিন্তু তোমাদের এখানে যে ফর্মগুলি রয়েছে ফর্মগুলি কিন্তু তোমাদের ফিল আপ করতে হবে। ফর্মগুলি কিন্তু অবশ্যই তোমাদের আমি বলে রাখছি ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে তোমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক থাকবে, ওইখানের মধ্যে জয়েন হয়ে তারপর কিন্তু তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল থেকে কিন্তু তোমরা নোটিফিকেশনটি ডাউনলোড করে সেখান থেকে কিন্তু সমস্ত ফর্মগুলি কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। ঠিক আছে, প্রথমত কিন্তু তোমরা এখানে লক্ষ্য রাখবে তোমাদের এখানে কম্পিটিশনের নামগুলি। ঠিক আছে, তোমাদের এখানে ন্যাশনাল কম্পিটিশন ইন্টারন্যাশনাল এছাড়া ইন্টার ইউনিভার্সিটি রয়েছে এগুলি সবগুলি কিন্তু তোমরা এখান থেকে দেখে নেবে। এগুলি দেখে তোমাদের এখানে ফর্ম নাম্বার যেগুলি রয়েছে ঠিক আছে তোমাদের এখানে দেখতে পাচ্ছ তোমাদের ফর্ম নাম্বারগুলি তোমরা এখানে দেখতে পাচ্ছ নিচে কিন্তু তোমাদের ফর্মগুলি কিন্তু সবগুলি এখানে ফর্ম দেওয়া হয়েছে। এই ফর্মগুলি ফিল আপ করে কিন্তু তোমাদের এখানে যখন তোমরা এখানে আপলোড করতে হবে অর্থাৎ যখন তোমরা এখানে ফর্ম ফিল আপটি করবে তখন কিন্তু তোমাদের এই ফর্মগুলি কিন্তু তোমাদের ফিল আপ করে আপলোড করতে হবে। ঠিক আছে, এই বিষয়গুলি কিন্তু তোমরা অবশ্যই লক্ষ্য রাখবে। এখানে কিন্তু তোমাদের যে সিলেকশন প্রসেসের কথা রয়েছে এখানে সিলেকশন প্রসেসটি কিন্তু অবশ্যই তোমরা এখানে লক্ষ্য রাখবে যে তোমাদের এখানে সিলেকশন প্রসেসটি কিন্তু সম্পূর্ণ রকম এখানে মেরিট লিস্টের ভিত্তিতে কিন্তু তোমাদের এখানে সিলেকশনটি করা হবে। এছাড়া তোমরা যারা এখানে আবেদন করবে অবশ্যই কিন্তু এই বিষয়টি লক্ষ্য এখানে কিন্তু তোমাদের অ্যাপ্লাই প্রসেস কিন্তু অলরেডি এখানে স্টার্ট হয়ে গেছে এবং আবেদন কিন্তু অলরেডি এখানে চলছে। এখানে কিন্তু 12 তারিখ 12 মাস 2023 থেকে আবেদনটি শুরু হয়ে গেছে। তোমরা এখানে দেখো 12 তারিখ 12 মাস 2023 থেকে আবেদনটি শুরু হয়ে গেছে। আবেদনটি চলবে 16 তারিখ 1 মাস 2024 অর্থাৎ তোমাদের এখানে 2024-এর তোমাদের এখানে 16 তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের এখানে জানুয়ারির 16 তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের এখানে আবেদনটি চলবে। ঠিক আছে, অবশ্যই কিন্তু যারা আবেদন করতে চাও তোমাদের এখানে এই যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছ এই ওয়েবসাইটের মধ্যে গিয়ে কিন্তু তোমরা এখানে ফ্রি অফ কস্ট এখানে আবেদনটি করে নিতে পারবে। ঠিক আছে, তোমরা চাইলে কিন্তু নিজেদের মোবাইল থেকেও কিন্তু তোমরা এখানে আবেদনটি করতে পারো। ঠিক আছে, এছাড়া যারা আমাদের থেকে আবেদন করতে চাও অবশ্যই কিন্তু তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমরা কিন্তু তোমাদের স্বল্পমূল্যে এখানে ফর্মটি ফিল আপ করি। তো এই হচ্ছে আজকের এই ভিডিওটি। যদি তোমাদের এই ভিডিওটি দেখে কিছুটা যদি হেল্পফুল যদি হয় থাকে অবশ্যই কিন্তু তোমরা ভিডিওটিকে একটি লাইক দিয়ে তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে এবং চ্যানেলের মধ্যে যদি নতুন হয় থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এরকম ইনফরমেটিভ ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য।